নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন খুব গরিব সাহাবী ছিলেন। ওনার গায়ের রং ছিল খুব কালো। তো হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করতে চাই। তখন আল্লাহর নবী তাকে বললেন, তুমি সাকিফ গোত্রের মধ্যে যাও। সাকিফ গোত্রের সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি হলেন হযরত আমর বিন ওয়াহাব। আমর বিন ওয়াহাবের একটা মেয়ে আছে খুব সুন্দরী। তুমি আমর বিন ওয়াহাবের কাছে গিয়ে বলো, আমি তোমাকে পাঠিয়েছি যে তার মেয়েটাকে যাতে তোমার সাথে বিয়ে দেয়। তো হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা খুব খুশি মনে হযরত আমর বিন ওয়াহাবের কাছে গেলেন। আমর বিন ওয়াহাব একজন পিতা হিসাবে উনি একজন ধনাঢ্য সম্ভ্রান্ত ব্যক্তি, ওই গোত্রের সবচেয়ে ধনশীল ব্যক্তি। তিনি যখন দেখলেন যে সবচেয়ে মদিনার গরিব যে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়ের জন্য প্রস্তাব নিয়ে এসেছে, তিনি সাথে সাথে নাকচ করে দিলেন। কিন্তু ঘরের মধ্যে হযরত ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে ঘর থেকে সব শুনছিলেন। তিনি সাথে সাথে বের হলেন। বের হয়ে আব্বাকে বললেন, আব্বাজান, আপনি কাকে ফিরিয়ে দিচ্ছেন? হযরত সাদকে ফিরিয়ে দিচ্ছেন। আপনি কি জানেন তাকে কে পাঠিয়েছেন? তখন তিনি বলছেন, আল্লাহর নবী পাঠিয়েছেন। তখন ওই মেয়েটি বলে যে, হে আমার আব্বাজান, যেখানে আল্লাহর নবী পাঠিয়েছেন সেখানে আপনি তাকে কিভাবে ফেরত দিবেন? যে আল্লাহর নবী যাকে পাঠিয়েছেন সে যদি দুনিয়ার জমিনের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হয়, তবুও আমি তাকে বিয়ে করার জন্য রাজি আছি। সবাই বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের আকীদা দেখুন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন, ওই মহিলা, ওই এলাকার সবচেয়ে সুন্দরী মহিলা, একজন কুৎসিত ব্যক্তি যাকে আল্লাহর নবী বিয়ের জন্য পাঠিয়েছেন, তিনি তার সাথে বিয়ে করার জন্য রাজি হয়ে গেছেন।